হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। 13ই ফেব্রুয়ারি তোমাদের ইংরেজি পরীক্ষা আছে। প্রথমত আমার যে ইউটিউব চ্যানেল আছে জেবি এডু হাউস, সেই জেবি এডু হাউসের পক্ষ থেকে তোমাদের সকল ছাত্রছাত্রীকে, এইচএস ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। পরীক্ষা যাতে তোমাদের খুব সুন্দর হয়, সেটার জন্য যেরকম একদিকে পড়াশোনা করার দরকার আছে, ঠিক তেমনি দরকার আছে শরীরটাকে সুস্থ রাখা। কারণ শরীর এবং মন যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তাহলে তোমাদের পরীক্ষা দিতেও খুব অসুবিধা হবে এবং বেগ পেতে হবে। তাই এমন কিছু করিও না যে তোমার শরীর এবং মন খারাপ হয়ে যায়, অর্থাৎ এই সিজনটাতে সর্দি, কাশি, জ্বর এই সমস্ত হয়ে যায়। তো সেখান থেকে নিজেকে চেক করে নিতে হবে। যাই হোক, তোমাদের পরীক্ষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা যাতে অনেক ভালো হয়, এই জন্য আমি বেশ কয়েকদিন ধরে খেটে যে লাস্ট টাইম সাজেশন রেডি করেছি, সেই সাজেশন অনুযায়ী তোমরা এই কোশ্চেনের অ্যান্সারগুলো বের করে নিয়ে পড়ে নিবে। আশা করছি যে তোমরা কমন পাবেই পাবে। কারণ গত বছরগুলোতে যদি দেখা যায়, তাহলে আমার অধিকাংশ সাজেশনই সাকসেসফুল আছে। এবারও আশা করছি যে ঈশ্বরের কৃপায় আমার এই সাজেশনটা তোমাদের উপকারে আসবে। এবং এই সাজেশনটার কোশ্চেন রেডি করেছি, আমি উত্তর করে দিতে পারছি না। উত্তর আমার যারা স্টুডেন্টসরা আছে তাদেরকে আমি করিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের এই শেষ মুহূর্তে আমি এতটা কোশ্চেনের অ্যান্সার করে দিতে অসম্ভব আমার কাছে। তাই তোমরা এই কোশ্চেন অনুযায়ী উত্তরগুলো বের করে নিবে এবং পড়ে নিবে ভালো করে। আর সেই বিভিন্ন বই বা বিভিন্ন অ্যাপ থেকে তোমরা এগুলোর পেয়ে যাবে, অবশ্যই পেয়ে যাবে। সেটা খুব সুন্দর করে মুখস্থ করবে এবং বানান ভুল থেকে সাবধান থাকবে, যাতে বানান ভুল না হয়ে যায়। আর তোমাদের লেখাটা যাতে খুব সুন্দর হয়, সেটার দিকে নজর রাখবে। চলো সেই সাজেশনটা দেখা যাক। সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিতে চলেছি এবং দেখাচ্ছি। আমি বুঝিয়েও দিব প্রশ্নগুলো আর দেখিয়েও দিচ্ছি। চলো প্রথমে চলে আসি নাটকটাতে, যেটা ড্রামা আছে তোমাদের, রাইডার্স টু দ্য সি। সেই রাইডার্স টু দ্য সি থেকে আমি এই প্রশ্নের যে লিস্ট বানিয়েছি, সেই প্রশ্নের লিস্টে 6টা আমি প্রশ্ন রেডি করেছি। 6টাই আমার কাছে মনে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। এই কেন্দ্রীয় চরিত্র যে আছে এই নাটকটার, সেই কেন্দ্রীয় চরিত্রটা তোমরা ভালো করে পড়ে নিবে। এর মার্কস হচ্ছে 5, মানে 5 মার্কসের জন্য রেডি করবে। 2 নম্বর, হোয়াই ডাস ক্যাথলিন সেন্ট মরিয়া টু গিভ বার্টলি ব্রেড। যে কেন ক্যাথলিন মারিয়াকে পাঠিয়েছিল রুটি আনার জন্য, আর এর মার্কস হচ্ছে 3। আর হাউ ডাজ সি হোপ ইট উইল হেল্প, কিভাবে সে আশা করেছিল যে এটা তাকে সাহায্য করবে। এই 3+2 এতে 5 মার্কস, টোটাল হচ্ছে 5 মার্কস। 3 নম্বর হচ্ছে প্রথমটা আর 2 নম্বর হচ্ছে দ্বিতীয়টার মান। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াই ডাজ মরিয়া নট ওয়ান্ট বার্টলি টু গো টু দ্য মেনল্যান্ড। কেন মরিয়া চায়নি যে বার্টলি মেনল্যান্ডে চলে যাক। এর মান হচ্ছে 3। দ্বিতীয় কোশ্চেন ওরই সঙ্গে দিতে পারে, হাউ ডাজ দিস শো হার ফিয়ার্স অ্যাজ এ মাদার। মা হিসাবে তার কিভাবে ভয় ফুটে উঠেছিল। এর জন্য 2 নম্বর। এই 3 আর 2 মিলে হলো 5। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ওয়ার্ক ডাজ ব্রেটলি ডু বিফোর হি লিভস ফর দ্য ফেয়ার। এ ফেয়ার মানে হচ্ছে মেলা, মেলাতে যাওয়ার আগে, বিফোর মানে আগে। হোয়াট ওয়ার্ক ডাজ বার্টলি ডু, বার্টলি কি করে মেলাতে যাওয়ার আগে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে ওতেই, হাউ ডাজ দিস শো হিজ ফোকাস, যে কিভাবে এটা দেখিয়েছে যে তার মনোযোগটা এর উপরে। তৃতীয় কোশ্চেন হচ্ছে 1 নম্বরের, হোয়াট ফিলিং ডাজ ইট গিভ দি অডিয়েন্স, দর্শকদের কি অনুভূতি নিয়ে আসে। এর মান হচ্ছে 2 + 2 + 1, 2 + 2 + 1, এই 5 মার্কস।
5 নম্বর কোশ্চেন হচ্ছে দি গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। এই লাইনটা আছে, এই লাইনটার ওপরে প্রশ্ন হচ্ছে হুম মানে কাকে, ডিড দি গ্রে পনি নক ইনটু দ্য সি, কাকে এই ধূসর রঙের টাট্টু ঘোড়াটা ধাক্কা মেরে ফেলে দেয় সমুদ্রের জলে। এতেই প্রশ্ন হচ্ছে হাউ ডিড ইট হ্যাপেন, কিভাবে এটা ঘটেছিল। 3 নম্বর কোশ্চেন হতেই হোয়াট ডাজ গ্রে সাজেস্ট হিয়ার, ধূসর বলতে এখানে কি বুঝিয়েছে। প্রথম প্রশ্নের মান হচ্ছে 1 + 2 + 2, এই 5। 6 নম্বর জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে রাইডার্স টু দ্য সি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে এই নাটকটা রাইডার্স টু দ্য সি যে আছে তার টাইটেল অর্থাৎ শিরোনাম যে আছে সেটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট আছে। খেয়াল করে দেখো যে সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য প্লে এখানটাতে পুরো তোমাদের 5 নম্বর লিখতে হবে, আর 6 নম্বর যে আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে, এগুলো 5 নম্বর করে আছে। অন্যদিকে 3, 2 বা 2, 1 এইরকম যুক্ত করে 5 করা আছে, ফলে তোমাদের কোনো দিক থেকেই ছোটার কথা না। এরপরে আসি 3 কোশ্চেন্স। 3 কোশ্চেন্সে দেখো প্রথম যেটা প্রশ্ন আছে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড অর থার্ড কোশ্চেন অফ দ্য জার, এর মান হচ্ছে 2। যে জারের দ্বিতীয় প্রশ্ন পড়তে পারে বা জারের তৃতীয় প্রশ্ন, এটা কি ছিল, এটা হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, মার্কস হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 2 হোয়াই ওয়াজ দি জার, জার বানান তোমাদের বইয়ের TSAR আছে, আবার CZARও হয় জার, গ্ল্যাড, যে কেন জার আনন্দিত হয়েছিল, এরও মান হচ্ছে 2। 3 নম্বর কোশ্চেন আছে হোয়াট ডিড দি জার প্রমিস দি বিয়ার্ডেড ম্যান আফটার হি আস্কড ফর হিজ ফরগিভনেস, ক্ষমা বা মার্জনা চাওয়ার পরে এই জার কি শপথ বইয়ের কথা বলেছিল বিয়ার্ডের দাড়িওয়ালা লোকটাকে, অর্থাৎ দাড়িওয়ালা লোকটাকে জার কি বলেছিল যখন ওদের মধ্যে সমঝোতা হয়ে যায় এবং এই বিয়ার্ডেড ম্যানটা ক্ষমা প্রার্থী হয়। তবে উত্তরের সময় তোমরা দেখো CZAR যে আছে এটা যা মানে আর TSAR এর মানে একই, কিন্তু বইয়ে যেহেতু TSAR স্পেলিংটা দেওয়া আছে ফলে আমি তোমাদেরকে বলবো যে TSARই উত্তরের সময় লিখিও, CZAR লিখবা তো কোনো স্যার যদি কি ভাবে, এই জন্যই তোমরা এড়িয়েই যেও এই বানানটা লিখবা TSAR। এরপরে 4 নম্বর প্রশ্ন আছে হোয়াট ডিড দি হারমিট ডু অন সিইং দ্য জার, জারকে দেখে হারমিট সাধুটি কি করেছিল, এরও মান 2। 5 নম্বর কোশ্চেন হচ্ছে ইউ আর টায়ার্ড, আপনি তো ক্লান্ত হয়ে গেছেন, হু সেড দিজ অ্যান্ড টু হুম, আপনি ক্লান্ত হয়ে গেছেন এই কথাটা কে বলছে আর কাকে বলছে। এরপরে আসো যে 3 বা 4 নম্বর প্রশ্নের জন্য রেডি হতে হবে। যদি 3 দিয়ে দেয় তাহলে 2 মার্কের একটা কোশ্চেন বা 1 করে দিয়ে দিতে পারে, এই করে তোমাদের 5 করবে, আর নয়তো 4 নম্বর তোমাদেরকে দিল আর ওদিকে 1 বা 2 জুড়ে দিবে। এতে দেখো হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান রিজলভ টু ডু ইনস্টেড অফ কিলিং দ্য জার, জার ইনস্টেড কথাটা মানে হচ্ছে পরিবর্তে, জারকে হত্যা করার পরিবর্তে এই দাড়িওয়ালা লোকটা কিভাবে সমস্যার সমাধানটা করে নিয়েছিল। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হাউ ডিড দি জার কনসিল হিজ আইডেন্টিটি ইন অর্ডার টু মিট দ্য হারমিট, যে হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে যখন যায় জার তখন নিজের পরিচয়টা কিভাবে গোপন করেছিল, যে সে যে জার আছে সেটা যাতে বুঝতে না পারে এই হারমিট, সেটা কিভাবে গোপন করেছিল। 3 নম্বর কোশ্চেন আছে হোয়াট টেকনিক ডিড দি হারমিট ইউজ টু রিপ্লাই টু দি জার্স কোশ্চেন্স, জারের প্রশ্নের যে উত্তর দেওয়ার ক্ষেত্রে কি টেকনিকটা ইউজ করেছিল হারমিট। 4 নম্বর হচ্ছে হাউ ডিড দি জার্স ওয়ার্ক অ্যাট দি হারমিটস প্লেস হেল্প হিম, কিভাবে জারের কাজ এই হারমিটের জায়গাতে তাকে সাহায্য করেছিল, মানে সাহায্য করেছিল বলতে কি যে ও যদি সাধুকে সাহায্য না করতো হারমিটকে তাহলে তো এই বিয়ার্ডেড ম্যান ওকে হত্যা করে দিত, তো ওই টাইমটার জন্য ওকে হেল্প করেছিল বলেই ও বেঁচে যায়। ওর থেকেই
6 নম্বরের মানে মার্ক 6 এর জন্য আমি মাত্র 3টা তোমাদের রেডি করে দিলাম, একেবারে 3টা। আশা করছি এই 3টার মধ্যে তোমরা কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ। আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। এর উপরে তোমাদেরকে বলতে পারে যে ব্রিফলি স্টেট হোয়াট হ্যাপেন্ড আফটার দিজ ওয়ার্ডস ওয়ার আটার্ড। যখন এই কথাগুলো বলে তখন সংক্ষেপে বলো যে এই ঘটনাটা সম্পর্কে। ব্রিফলি মানে সংক্ষেপে, স্টেট বর্ণনা করো, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, আফটার দিজ ওয়ার্ডস ওয়ার আটার্ড যখন এই কথাগুলো বলে তারপরে। 2 নম্বর দিতে পারে যে হাউ ডিড দি এনিমি অফ দ্য কিং বিকাম ফ্রেন্ড। কিভাবে এই রাজার শত্রু হয়ে গেছিল বন্ধু উইথ দ্য কিং, এই রাজার সাথে, ইন লিও টলস্টয়ের 3 কোশ্চেন্স। লিও টলস্টয়ের লেখার 3 কোশ্চেন্স এর পড়াটাতে, প্রোজে কিভাবে দেখিয়েছেন লেখক যে রাজার সাথে এই তার শত্রুর বন্ধুত্ব হয়ে যায়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট অ্যান্সার্স ডিড দি হারমিট গিভ টু দি কিংস কোশ্চেন্স। কোন কোন উত্তর দিয়েছিল ডিড দি হারমিট গিভ টু দি কিংস কোশ্চেন্স। রাজার প্রশ্নের উত্তরে সাধুটি কি কি উত্তর দিয়েছিল। এই 3টা মোস্ট ইম্পর্টেন্ট আছে তোমাদের 6 মার্কসের জন্য। এরপরে আসি ডাউন দ্য র্যাবিট হোল। এখান থেকে তোমাদের 6 মার্কের জন্য রেডি করে দিয়েছি। হোয়ার ডাজ দ্য অ্যালিস থিঙ্ক সি মাইট ইমার্জ আফটার ফলিং থ্রু দি আর্থ। এই যে পৃথিবীর ভিতরে মাটির নিচে যে চলে গেছে সেখান থেকে ইমার্জ কিভাবে করবে ও, সেই ব্যাপারে হোয়ার ডাজ অ্যালিস থিঙ্ক, যে কোথায় অ্যালিস ভেবেছিল, ভাবে, সি মাইট ইমার্জ আফটার ফলিং থ্রু দি আর্থ, যে মাটির মধ্যে দিয়ে পড়ে যাওয়ার পরে কোথা থেকে বেরোবে ও। 2 নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল। টেবিলের নিচে কি শায়িত ছিল, কি পড়েছিল। হোয়াট ডিড অ্যালিস ফাইন্ড হোয়েন সি ওপেন্ড ইট। কি পেয়েছিল অ্যালিস যখন সে এটাকে খুলেছিল। আর হোয়াট ওয়াজ রিটেন অন ইট অ্যান্ড হাউ। কি লেখা ছিল আর কিভাবে। হোয়াই ডিড অ্যালিস ডিসাইড টু ইট দি কেক। কেন অ্যালিস সিদ্ধান্ত নিয়েছিল যে কেকটি সে খাবে। তো এখানটাতে 1, 2 এরকম করেই তোমাদের নম্বরটা সেট হবে। এরপরে তোমাদের যে সোনেট 73 পোয়েম আছে তার মার্ক 6 এর জন্য রেডি করেছি। কোশ্চেন নাম্বার 1-এ ডিসকাস দ্য ইমেজেস অফ ফায়ার অ্যান্ড অ্যাসেস ইন দ্য সোনেট। এই সোনেটে ফায়ার অ্যান্ড অ্যাসেস এর সম্পর্কে যে উল্লেখ করেছে সেটা বর্ণনা করো। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য গ্লোয়িং অফ সাচ ফায়ার দ্যাট অন দ্য অ্যাসেস অফ হিজ ইউথ ডথ লাই। এইটার মানে কবি কি বলতে চেয়েছে সেটা হতে পারে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল মেসেজ দ্যাট শেক্সপিয়ার কনভেজ অ্যাবাউট লাভ অ্যান্ড মর্টালিটি ইন সোনেট নাম্বার 73। এই সেন্ট্রাল মেসেজ, কেন্দ্রীয় যে বার্তা শেক্সপিয়ার উপস্থাপন করেছে এই পদ্যের মাধ্যমে লাভ অ্যান্ড মর্টালিটি সম্পর্কে, সেটা তুলে ধরতে বলছে। 3 নম্বর কোশ্চেন আসতে পারে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন বেয়ার রুইন্ড কোয়ার্স রেফার টু। বেয়ার রুইন্ড কোয়ার্স বলতে কি বোঝাতে চেয়েছে। আর হোয়াট পার্টিকুলার সিজন ইজ রেফার টু বাই দ্য ওয়ার্ড লেট। এই লেট কথাটার মাধ্যমে কোন সিজনটার কথা উল্লেখ করেছে। এক্সপ্লেন দ্য ইমাজারি ইউজড হিয়ার। এখানে যে ইমাজারি ইউজ করেছে সেটা ব্যাখ্যা করো বা বলো। এরপরে 6 মার্কের জন্য রেডি করেছি হক রোস্টিং থেকে। দাগ নম্বর 1-এ দেখো, হোয়াট মেসেজ ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম হক রোস্টিং কনভেস অ্যাবাউট দ্য পাওয়ার অ্যান্ড নেচার। পাওয়ার অ্যান্ড নেচার সম্পর্কে এই পোয়েমটাতে যে মেসেজ দিয়েছে কবি হক রোস্টিংয়ে সেটা উল্লেখ করো। অথবা দিতে পারে, হাউ ডাজ দি হকস পার্সপেক্টিভ কন্ট্রাস্ট উইথ দ্য রিয়ালিটিস। যে বাস্তবের সাথে যে বৈপরীত্য এখানটায় তুলে ধরেছে হকসের, বাজ পাখির, সেটা উল্লেখ করো। অথবা দিতে পারে, কমেন্ট অন দ্য ফিজিক্যাল ফিচার্স অ্যান্ড প্রয়েস অফ দি হক। তার এই বাজ পাখির ফিজিক্যাল ফিচার অ্যান্ড প্রয়েস সম্পর্কে তোমাকে উল্লেখ করতে বলতে পারে। ডিসকাস দেয়ার সিগনিফিকেন্স, তাদের সিগনিফিকেন্স সম্পর্কে। এরপরে আসি দি গ্রিন হাউস ইফেক্ট। দি গ্রিন হাউস ইফেক্ট থেকে দিতে পারে, রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল। টাইটেলটা তোমরা ভালো করে করে নিবে। টাইটেলটা তোমরা পোয়েমের
যে মূল বিষয়বস্তুর উপরে আছে টাইটেল এবং যে বিষয়বস্তুটা আছে সেন্ট্রাল আইডিয়া, সেটা তোমরা প্রত্যেকটারই পড়ে নিবে পোয়েমের। দ্বিতীয় হচ্ছে ডিসকাস দ্য থিম অফ সার্ভাইভাল ইন দ্য গ্রিন হাউস ইফেক্ট উইথ এক্সাম্পলস। ডিসকাস করতে বলবে, থিম মানে হচ্ছে বিষয়বস্তু, অফ সার্ভাইভাল বেঁচে থাকার জন্য এই গ্রিন হাউস ইফেক্টে পোয়েমে, উইথ এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণের সাথে। এই কমপ্লিট হয়ে গেল, ওই কটা তোমরা করে নিলে। আমি তোমাদের প্রোজ, ভার্স, ড্রামা তিনটা থেকে করে দিলাম। আর কি এসে রাইটিং তোমরা করে নিলে এই পাঁচটা। এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট আমার এই পাঁচটা মনে হয়েছে, তার মধ্যে একটা তোমরা করতে পারবে। দেখো ইনফ্লুয়েন্স অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যা এআই, তোমরা জানো এআই সম্পর্কে, এর বিষয়ে তোমরা এসে লিখবে। তো এসে তোমাদেরকে 150টা শব্দের মতো লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন তোমাদের এসে আসতে পারে যে দি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন টিনেজার্স। টিনেজার্স কাকে বলে? 13 থেকে 19 বছর বয়সের বালক বালিকাদের উপরে সোশ্যাল মিডিয়ার যে প্রভাব সেই সম্পর্কে। 3 নম্বর আসতে পারে ইজ অনলাইন লার্নিং বেটার দেন ক্লাসরুম লার্নিং। যে অনলাইন লার্নিং কি, অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে এই শিক্ষাটা কি ভালো ক্লাসরুমের লার্নিং থেকে, এর সম্পর্কে তোমাকে লিখতে হতে পারে। 4 নম্বর দিতে পারে দি গ্রেটেস্ট চ্যালেঞ্জ অফ গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে। 5 নম্বর হচ্ছে দ্য প্রফেশন ইউ উইশ টু চুজ। 5 নম্বর হচ্ছে যে পেশাটা তুমি গ্রহণ করতে চাও বা বেছে নিতে চাও এই পরীক্ষার পরে বা জীবনে। তোমাদের এই সাজেশনটা যাতে সাকসেসফুল হয় এবং তোমরা এই অল্প সময়ের মধ্যে এগুলোকে করে নিতে পারো, এর জন্য আমি ভীষণভাবে আশা রাখি যে আমার এই সাজেশন অন্যান্য বারের মতো এবারও সাকসেসফুল হব, সাথে সাথে তোমরাও সাকসেসফুল হবে আর তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, এই আমি শেষ পর্যন্ত আশা রাখবো। আর আমার এই চ্যানেলটা যাতে আরও বেশি বেশি ভাবে গ্রো করতে পারে, এর জন্য তোমাদের কাছে আমার একটাই আবেদন যে আমার এই চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমরা সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করতে ভুলবে না। তোমরা শেয়ার করবে যত বেশি, তত বেশি এটার প্রচার হবে এবং অন্যান্যরাও এর সুবিধা নিতে পারবে। আশা করছি যে তোমরাও আমাকে এই সামান্য হেল্পটুকু করবে এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।